মানুষ এমন ভাবে উপকৃত হবে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী সারা শরীরে গহনা পরে একা পরিভ্রমণ করবে, তার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খাজা আহমেদ রাজে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এই ইনসাফের মধ্যে কোনো টেন্ডারবাজি নেই, এই ইনসাফের মধ্যে কোনো ধর্ষণ নেই, এই ইনসাফের মধ্যে কোনো চাঁদাবাজি, রাহাজানি, অস্ত্রের ঝনঝনানি নেই। আজকে এক শ্রেণীর দখলবাজ আর লুটেরাজরা আজকে যখন ফিলিপনগরের জামায়াত ইসলামী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, প্রতিটি ঘরে ঘরে জামায়াত ইসলামীর আহ্বান পৌঁছে যাচ্ছে, মানুষ যখন সত্যনিষ্ঠ কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে, তখন তাদের আতে ঘা লেগেছে। আমি বলতে চাই, মানুষের জন্য রাজনীতি করুন। আমাদের রাজনীতি মানুষের জন্য, আমাদের রাজনীতি মানুষের মুক্তির জন্য, আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য, আমাদের রাজনীতি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের রাজনীতি যে কৃষক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে রাতের অন্ধকারে কান্নায় ভেঙে পড়ে, ওই কৃষকের মাথায় হাত দিয়ে ন্যায্য মূল্যের ব্যবস্থা করানোর জন্য আমরা রাজনীতি করি। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমাকে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছে। আল্লাহর পুরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর সাহায্য নিয়ে আসমান থেকে যে সহযোগিতা আসবে, সেই সহযোগিতা নিয়ে আমরা এই জনপদের প্রতিটি বাড়িতে, অলিতে গলিতে, প্রতিটি মানুষের হৃদয়ে ঢুকে যাব। পারবো ইনশাআল্লাহ। আমরা যদি পারি, আমাদের আদর্শ যদি এই জনপদের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমি বিশ্বাস স্থাপন করতে চাই এই জনপদের একটা বাড়ি থাকবে না যে বাড়িতে ইসলামী ছাত্র শিবির কিংবা জামায়াত ইসলামী থাকবে না। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামপুরে একটি ঐতিহ্য সম্পূর্ণ গ্রাম। এই ইসলামপুরে স্বাধীনতার 56-55 বছর পার হলেও প্রকৃত অর্থে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, প্রকৃত অর্থে সমৃদ্ধতা প্রতিষ্ঠা হয়নি, প্রকৃত অর্থে অস্ত্রের ঝনঝনানি থামেনি, প্রকৃত অর্থে উঁচুর পায়ে নিচুরা পদদলিত বন্ধ হয়নি। প্রকৃত অর্থে এই জনপদের মানুষগুলো যে শান্তি আচ্ছাদন করার দরকার ছিল, সেই শান্তি এখন পর্যন্ত মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছায়নি। ইনশাআল্লাহ এই জনপদের মানুষ যদি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণকে লক্ষ্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীকে গ্রহণ করে, বাংলাদেশ জামায়াত ইসলামীর সংস্পর্শে আসে, বাংলাদেশ জামায়াত ইসলামীর ছায়াতলে অবস্থান করে, আমি বিশ্বাস করি যে এতদিন পর্যন্ত যে শান্তি এই জনপদের মানুষের হৃদয়ে পৌঁছায়নি, সেই শান্তি অদূর ভবিষ্যতেই আমরা পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আগামী স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে বিজয় দান করেন, এই জনপদের প্রতিটি মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে দাঁড়ান, এই ভোট চোর, ভোট ডাকাত, লুটেরাজদের চোখের ভয়, কথার ভয় উপেক্ষা করে যদি আমাদের পাশে থাকতে পারেন, আমরা কথা দিচ্ছি, আমরা লুটেরাজ হব না, আমরা চাঁদাবাজ হব না, আমরা অহংকারী হব না, আমরা এই জনপদের মানুষের অধিকার খর্ব করব না। আপনারা জানেন গত 3-4 দিন আগে ইউনিয়ন কাউন্সিলে প্রায় 2000 মতো মানুষের জন্য 10 কেজি করে চাল এসেছিল। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি কেউ পেয়েছে 4.5 কেজি, কেউ পেয়েছে 5.5 কেজি, কেউ পেয়েছে 6.5 কেজি। আমি ইনশিওর করতে চাই, খাজা আহমেদ যদি চেয়ারম্যান হয়, ওই ফিলিপনগর ইউনিয়ন কাউন্সিলে গরিবদের জন্য যদি 10 কেজি চাল আছে, 10 কেজি পাবে, 9 কেজি 900 গ্রাম। এইটা হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, এই জনপদে কত ধরনের অন্যায় হয়েছে, কত ধরনের অন্যায় হচ্ছে। এই নিপীড়ন থেকে এই জনপদের মানুষকে বাঁচাতে হলে এই জনপদের মানুষকে ইনসাফের আহ্বান পৌঁছে দিতে হবে। এই জনপদের মানুষগুলো যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোয় আলোকিত না হবে, এই জনপদের মানুষগুলো যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত
এই জনপদের মানুষগুলো আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত এই জনপদের মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এই জনপদের মানুষকে আমরা এক হচ্ছে দুনিয়াবী সফলতার মানদণ্ড উত্তীর্ণ হতে চাই, একই সাথে দুনিয়া পরবর্তী আমরা আখিরাতের জবাবদিহিতা প্রস্তুত করতে চাই। আমরা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার মধ্য দিয়ে একজন জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এককভাবে আমরা উপস্থাপন হতে চাই। সম্মানিত উপস্থিতি, এই জনপদে যারা ক্ষমতায় যায়, যারা ক্ষমতার স্বাদ পায়, তারা এক একজন লুটেরাজে পরিণত হয়। তারা চিন্তা করে কিভাবে গরিবের অর্থ আত্মসাৎ করে, কিভাবে কাবি খায় টিন চুরি করে, গম চুরি করে, কিভাবে বয়স্ক ভাতার বিধবা ভাতার টাকার বিনিময়ে করায় দিয়ে, কিভাবে ফ্যামিলি কার্ডকে নিজের পরিবারের প্রতিটি সদস্যের নামে করে কিভাবে নিজের সম্পদ বাড়ানো যায়। আপনারা বিশ্বাস রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের বুকে একমাত্র রাজনৈতিক সংগঠন যারা নিজেদের আখের গুছানোর জন্য পরিকল্পনা গ্রহণ করে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই চেয়ারম্যান হলে আমার অনেক কিছু হয়ে যাবে, বিষয়টি এরকম না। চেয়ারম্যান না হলে আমার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, বিষয়টি এরকম না। কিন্তু এই অশান্ত ফিলিপনগরকে, কিন্তু এই চাঁদাবাজিপূর্ণ ফিলিপনগরকে, কিন্তু এই টেন্ডারবাজিপূর্ণ ফিলিপনগরকে, কিন্তু এই দখলবাজপূর্ণ ফিলিপনগরকে ইনসাফের দিকে, নৈতিকতার দিকে নিয়ে আসতে হলে এই ফিলিপনগরের আবাল বৃদ্ধ বনিতা, দীর্ঘ কিংবা ছোট, বড় কিংবা গরিব, কালো কিংবা ধলো, সকল মানুষকে সমউচ্চারিত শব্দে আগামী দিন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত আমি আপনাদের সন্তান খাজা আহমেদের পাশে দাঁড়াতে হবে। আপনারা যদি দাঁড়ান, আমি বলতে পারি আপনাদের সম্পদ, আপনাদের স্বার্থ, আপনাদের স্বপ্ন এই ফিলিপনগরে বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ইসলামপুরবাসী, সংগ্রামী ফিলিপনগরবাসী, এই 0 পয়েন্ট এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ফিলিপনগরের জন্য। আজকে এই 0 পয়েন্ট এলাকায় পরিকল্পিতভাবে একটি স্থাপনা তৈরি সময়ের দাবি বলে আমি মনে করি। এখানে আজকে এই 2, 3, 5টা দোকান ছাড়া খুব বেশি কিছু না থাকার কারণে দূর দূরান্তের মানুষ এখানে যতটুকু আসতেছে এর বেশি নিয়ে আসা সম্ভব হচ্ছে না। কিন্তু এই ইসলামপুরের 0 পয়েন্টে যে রাষ্ট্রীয় সম্পদ আছে, যে স্থাপনা আছে, যে জায়গা আছে, এই জায়গাগুলোতে যদি আমরা পরিকল্পিতভাবে কোনো স্থাপনা নির্মাণ করতে পারি, এখানে যদি আমরা একটি কালচারাল সেন্টার স্থাপন করতে পারি, এই ইসলামপুরের মানুষের সাথে সাথে এই ফিলিপনগরের সকল মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আগামী দিন যদি আমি চেয়ারম্যান মনোনীত হই, চেয়ারম্যান নির্বাচিত হই, সর্বপ্রথমের দিকেই এই ইসলামপুরের এই 0 পয়েন্টে একটি নান্দনিক স্থাপনা নির্মাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের 2টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়, একই সাথে আমার প্রিয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করেছি, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়। আমি যখন পড়াশোনা করেছিলাম, সেই আব্দুস সালাম বীর মুক্তিযোদ্ধা আমার মহান শিক্ষক, উনি শিক্ষক ছিলেন। তখনকার যে ভাব গাম্ভীর্য, আজকে বহুদিন পরে এসে সেই ভাব গাম্ভীর্য কোনো এক অদৃশ্য কারণেই নষ্ট হয়েছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করেন, এই 2 শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ মুক্ত করার মধ্য দিয়ে আমরা নতুন করে আবার ভাব গাম্ভীর্য প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা এই পর্যায়ে এসে শুধুমাত্র কেবলমাত্র আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, আসমান থেকে যদি আল্লাহ সাহায্য করেন, আর এই জনপদের মানুষ যদি জেগে ওঠে, জনপদের মানুষকে সাথে নিয়ে প্রতিটি অন্যায় অবিচার, প্রতিটি সমস্যা, প্রতিটি রাহাজানের কবর আমরা রচনা করব ইনশাআল্লাহ। আমরা তো মৃত্যুর জন্যই বেরিয়েছি। কেউ কেউ আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়, তাদেরকে বলে দিতে চাই, মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় পায় না। যে ঈমান এনেছি, যে বিশ্বাস স্থাপন করেছি, ওই বিশ্বাস আমাদেরকে মৃত্যুর ভয়
কেবলমাত্র দেখাই না, বরং আমাদেরকে সামনে এগিয়ে গিয়ে শাহাদাতের তামান্না নিয়ে বাঁচার প্রেরণা যোগাই। সম্মানিত উপস্থিতি, যদি শহীদ হতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যেতে হয়, তবুও যাব। তারপরেও ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন থেকে এক আঙ্গুল পিছিয়ে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফিলিপনগরের কেউ কেউ বলেছেন ফিলিপনগরের শতভাগ লোক স্বতঃস্ফূর্ত ভাবে খাজা আহমেদকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু এক শ্রেণীর লুটেরাজরা আছে যারা নির্বাচনের সময় প্রতিবন্ধকতার তৈরি করতে পারে। আমি আপনাদের সাথে নিয়ে ফিলিপনগরের সকল পর্যায়ের মানুষকে সাথে নিয়ে সেই প্রতিবন্ধকতা আগামী দিন আমরা কবর রচনা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিন পর্যন্ত যদি বাঁচিয়ে রাখেন, আমরা এই জনপদের সকল মানুষকে বলবো, হাঙ্কি পাঙ্কির বাইরে এক ইনসাফের নির্বাচনের মধ্য দিয়ে এই ফিলিপনগরে নৈতিকতা, সুশাসন আর ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জনপদের বুকে জনপদের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য আমাদেরকে কবুল করে নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি এই জনপদের প্রতিটি মানুষের একান্ত দোয়া প্রার্থনা করে, প্রতিটি মানুষের কল্যাণ কামনা করে, প্রতিটি মানুষকে ইনসাফের প্রিয় দল, এদেশের ভাগ্য উন্নয়নের প্রিয় দল, এদেশের মাটি ও মানুষকে বাঁচানোর দল বাংলাদেশ জামায়াত ইসলামীর দাওয়াত দিয়ে আমি আজকের প্রোগ্রামের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।